বঙ্গবন্ধুর কি জনপ্রিয়তা কম ছিল বলেন? এনার জনপ্রিয়তা ডুবানোর জন্য কয়েকজন মানুষই যথেষ্ট হয়েছিল। তার সম্মান ছিল, তাকে নিয়ে মানুষ দোয়া করত। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আলেমরা বঙ্গবন্ধুর নামে সব সময় দোয়া করে, আমরা তার জন্য দোয়া করি। কিন্তু তাকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে আজকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, মূর্তির মধ্যে কি একটা অপকর্ম চালানো হচ্ছে। সম্মান নষ্ট করলো নাকি বাড়ালো বলেন? সে সম্মানিত লোক, তাকে নিয়ে আপনি রটনা করার কারণে, তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করার কারণে এই সম্মানী মানুষটাকে আপনি অসম্মানী করলেন। এমন হচ্ছে অলি আউলিয়াদের অবস্থা। অলি আউলিয়াদের কারামত হক সত্য, কিন্তু বর্তমান জামানায় যেটা চলছে 100%-এর মধ্যে 95% অলি আউলিয়ারা মিথ্যা হয়ে গেছে। কারণ এরা যে বাড়াবাড়িটা করে, গাঁজা টাজা খায়, এটা কি সত্যি? এটা কি ভালো বলেন? এটা ভালো না। আব্দুল কাদের জেলানী হচ্ছে ভালো মানের একজন অলিয়ে কামেল। আল্লাহ পাক অলিদের হক সত্য বলেছেন। এখন এই 12 বছর পূর্ণ হওয়ার পরে মালিক বলছে এখন আমি চলে যাই, বিদায় নিতে যাচ্ছে আব্দুল কাদের জেলানী। বলছে না, আমার আর একটা শর্ত তোমাকে পূরণ করতে হবে। বলে কি শর্ত? আমার একটা মেয়ে আছে, আমার এই মেয়ে ল্যাংড়া, কানা, বোবা, শ্রবণ শক্তি নেই, তাকে বিবাহ করতে হবে। যদি বিবাহ করো তাহলে ওই ফলের মাফ তোমাকে আমি করতে পারো। আব্দুল কাদের জেলানীর বাবা বলছেন না না, এটা আব্দুল কাদের জেলানীরই ঘটনা বলছি আমি। আব্দুল কাদের জেলানীর বাবার নামটা তো আমি জানি, তাই না? ওনার বাবার নাম কি ছিল? আবু সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহে। হ্যাঁ, আব্দুল কাদের জেলানীর বাবার কথা বলছেন। আমি তো ওটা মনে হয় তাহলে ভুল পড়লাম, ভুল বলছি। আবু সালে মুসা জঙ্গি। তাহলে ওই যে একটা যে ঘটনা ছিল, সেটা হচ্ছে যে কাপড় শুকানোর যে ঘটনাটা ছিল, সেটা ছিল আব্দুল কাদের জেলানীর বাবা আবু সালে মুসা জঙ্গি। এটা ওনার বাবার ঘটনা ছিল। আচ্ছা হোক, যেহেতু আপনারা বলছেন ব্যাপারটা, তা আমি তো পড়েছি এটা, আমি তো এটা এই দেশ থেকে এটাই পড়েছি। হয়তো আমার ভুলও হতে পারে, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এটা সত্যি বললাম, আপনারা একটু মিলিয়ে দেখবেন, সঠিকটা একটু জেনে শুনলে ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছেন সমস্যা নেই। এটা আব্দুল কাদের জেলানীরই ঘটনা, আর এটা যেহেতু আপনারা বলছেন সমস্যা নেই ইনশাল্লাহ। যাই হোক, মূল ঘটনায় আসি।